আসসালামু আলাইকুম। আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আমি আজকে আমার পিকিং স্টার 13 জাতের যে হাঁসগুলা, এই হাঁসগুলা হচ্ছে যে 11 দিনের যে ওদের গ্রোথ বা ওদের স্বাস্থ্য কেমন আছে সেসব বিষয়ে কথা বলবো। আর আমি মানুষের কাছে কিছু হেল্প চাবো যারা হচ্ছে অভিজ্ঞ। যদি আমার কোনো অভিজ্ঞ বড় ভাইয়ের কাছে এই ভিডিওটা বা বড় আপুর কাছে যদি ভিডিওটা পৌঁছায়, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার হাঁসগুলা ফার্স্টে সুস্থ আছে কিনা। আর গ্রোথ হচ্ছে যে আমি বলি আমার হচ্ছে যে এইগুলা 11 দিন বয়সে 350 গ্রামও আছে, 380 গ্রাম 90 গ্রামও আছে, আবার 280 গ্রামও আছে। এই হচ্ছে যে ওদের গ্রোথের অবস্থা, হেলথের অবস্থা। আর ওদের হাঁটাটা আমার কাছে কেমন জানি একটু অস্বাভাবিক লাগে, কিন্তু এটা আবার অনেকে বলতেছে স্বাভাবিক। আর আমার আশেপাশে কেউ হচ্ছে যে এই পিকিং স্টার হাঁস পালন করে না, তাই আমি কারো থেকে হেল্প নিতে পারতেছি না, বা আমি নিজেও কখনো হাঁস মুরগি পালন করি নাই। ফার্স্ট টাইম এজ এ, মানে একদম ফার্স্ট টাইম, একদম বলতে পারেন যে বিগিনিয়ার। তো হচ্ছে যে সেক্ষেত্রে যদি কেউ হেল্প করতে চান, আমাকে কমেন্ট করে বলতে পারেন যে ভাইয়া এই বিষয়টা সমস্যা হচ্ছে, আপনি এটা চেঞ্জ করে নেন বা এই মেডিসিন খাওয়ান। হাঁস হাঁস যদি অসুস্থ থাকে, এখানে সুস্থ না অসুস্থ আমার হাঁস সেটাও আমি বুঝতেছি না। বাট আমি একটা আপুর থেকে যতটুকু শুনছি, সে বলতেছে সুস্থ, বাট আমার কাছে হাঁটাটা একদমই অস্বাভাবিক মনে হয়। তো যাই হোক, যদি এরকম কোনো বড় ভাই বা বড় আপু থাকেন অভিজ্ঞ, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্ট দেখে সেই জিনিসগুলা চেঞ্জ করার চেষ্টা করব। আর আমি পুকুরের উপরে হচ্ছে যে আমার হাঁসের খামারটা করেছি। আর ফার্স্টে আমি যেহেতু হচ্ছে একদম বলতে পারেন যে একদম জিরো নলেজ, সেজন্য হচ্ছে যে আমি একদমই কম করে বাচ্চা উঠাইছি 50 পিস। যে আমি পারবো কিনা, বা এটা হচ্ছে যে গ্রোথ কেমন আসে, বা হচ্ছে যে আমি এটা মানে খুব সুন্দর করে যত যত্ন করি না কেন, তারপর হচ্ছে যে ভুলগুলা কি শিখতে হবে, আমার এটা শিখার অনেক কিছু আছে, আমি এই বিষয়ে জানি না। তো তারপর যদি কেউ আমাকে মানে হেল্পটা করেন যে হচ্ছে যে এখানে এটা ভুল হয়েছে, এটা ক্লিয়ার চেঞ্জ করে দেন, আমি করে নেবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে আমার ঘরটা করা হয়েছে একদমই পুকুরের উপরে। আর ওরা আজকে হচ্ছে যে আজকে সকাল থেকে খুবই বৃষ্টি। তো সকালে আমি যখন ওদেরকে খাবার দিতে যাই, গিয়ে দেখি যে একদম বৃষ্টি দেখতেছে পুকুরের পাশে, মানে একদম পুকুরের যে সাইডটা, সেই সাইডটাতে ওরা এসে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আমি খাবার দিলাম। খাবার খাওয়ার পরে হচ্ছে যে ওরা খুব সুন্দরভাবে হচ্ছে যে মানে প্রকৃতির ফিল নিচ্ছে, মানে বৃষ্টি বিলাস করতেছে। মানে এটা অনেক মানুষেরও এরকম কপালে হয় না, বাইরে বৃষ্টি এভাবে, মানে যে পুকুরের পাড়ে বসে বসে দেখার মতো সৌন্দর্য, যে মানে বৃষ্টির যে সৌন্দর্য, বৃষ্টি বিলাস, সেই বিষয়টা হচ্ছে যে অনেক মানুষে করতে চায় বা করার ইচ্ছা থাকলেও করতে পারে না। কারণ হচ্ছে যে এরকম ওয়েদার থাকলেও হয়তো বাসায় থাকেন, বা ঢাকা শহরে অনেকে থাকে যারা হচ্ছে যে বন্দি ঘরে, এরকম পুকুরের পাশে এরকম হচ্ছে যে দেখার সৌভাগ্য হয় না। কিন্তু আমার হাঁসগুলার আমি সেই সৌভাগ্যটা করে দিতে পারছি আলহামদুলিল্লাহ। আমার হাঁসগুলা সুন্দরভাবে উপর থেকে হাগু করে দেয়, নিচে একদম পুকুরে চলে যায়। আর সেই জন্য হচ্ছে যে মাছগুলা হচ্ছে যে খাবার ওদের হাগুগুলা খেয়ে ফেলে। আর এখন হচ্ছে যে বৃষ্টি বিলাসের পর আমি ওদেরকে একটু মেডিসিন দিছিলাম, সেটা হচ্ছে থায়োবিন। আর আমার হাঁসের গ্রোথ গুলা মোটামুটি অনেকে বলছে না ঠিক আছে, বাট হচ্ছে তো তারা ফোনে ফোনে, বাট কেউ ভিডিওতেও দেখেনি। তো আমি তো বললাম ফার্স্টেই, ভাই যদি কেউ কোনো অভিজ্ঞ বড় ভাই দেখে থাকেন আমার ভিডিওটা, আমার হাঁসের চলাফেরা বা অ্যাক্টিভিটিস ঠিকঠাক আছে কিনা, মানে সুস্থ আছে কিনা, এটা একটু কনফার্ম করবেন কমেন্টের মাধ্যমে। আর আমার ঘরটার হচ্ছে চতুর্পাশে আমি নেট জাল দিয়ে হচ্ছে যে করতে চাইছিলাম, বাট ফার্স্টে ফ্রন্ট সাইডে আমি হচ্ছে যে টিন দিয়ে দিছি। আর ওর সামনে নিচে সব জায়গায় হচ্ছে যে উপরে হচ্ছে যে চাল দেওয়া। আর হচ্ছে যে তিন পাশে হচ্ছে যে নেট দেওয়া, মানে আলো বাতাস পর্যাপ্ত আসে, নিচে থেকে আলো বাতাস আসে। তো এর মধ্যে হচ্ছে যে আমি একটা বিষয় যেটা জানাইতে চাচ্ছি, যে আমার হাঁসগুলা হচ্ছে যে 11 দিনের মধ্যে 350 গ্রাম, 360 গ্রাম, 40 গ্রাম, 30 গ্রাম, 300 গ্রাম বা 280 গ্রাম এরকম ওয়েটের আছে। যদি হচ্ছে যে পিকিং স্টারের ওয়েট নাকি শুনছি 45 দিনে 3 কেজি হয়ে যায়, সেক্ষেত্রে যদি ব্যালেন্স ঠিক থাকে ওয়েটের, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি কোনো কিছু করতে হয় চেঞ্জ, তাহলে সেটা জানাবেন অবশ্যই। আর আমার হাঁসের জন্য সবাই দোয়া করবেন। আর হাঁস পালনে হচ্ছে যে লাভ লস সেটা ইনশাল্লাহ হবেই। আল্লাহ হাফেজ।